الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 671 হিজরি এবং 1271 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন। পুরো নাম শেখ শাহজালাল, কুনিয়াত মুজাররাবাদ। 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে আধুনিক বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময় কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহজালালের সমাধির খাদেমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক লিপি হতে উল্লেখিত সন-তারিখ সঠিক বলে ধারণা করা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমান ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পর শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালাল তার সফর সঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটে কবর দেওয়া হয়। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 740 হিজরি 1341 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। প্রাথমিক জীবন হিজরি 6ষ্ঠ শতকের শেষ অংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়ামেন প্রদেশে গিয়ে বসবাস করে। ওই শাখায় মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা, মোহাম্মদের পিতার নাম ইব্রাহিম। হযরত শাহজালালের রজায় প্রাপ্ত ফলকলিপি সহিহ ইয়ামানি অনুসারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সহিহ ইয়ামানিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে 671 হিজরি তথা 1271 খ্রিস্টাব্দে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবের আজম হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়েমেন দেশের কুনিয়া নামক শহরে। শাহজালাল যখন 3 মাসের শিশু বালক, তখনই তার মাতার মৃত্যু হয়। শাহজালাল শিশুকালে মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির তাকে পালন করেন। আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজা অভ্যস্তদের জন্য গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহর আহমদ কবিরের একটি আস্তানা হুজরা ছিল। সেখানে অনন্য শিষ্যদের সাথে শাহজালালকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুদের পরিচিতি। শাহজালালের মামা ও শিক্ষাগুরু সৈয়দ শেখ আহমদ কবির সোহরাওয়ার্দী, সাধারণত আহমদ কবির নামে তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমদ কবিরের পিতার নাম সৈয়দ জালাল শরফ বুখারী। সৈয়দ জালাল শরফ বুখারী শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট এসে বসবাস করেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দীর পিতা হযরত জালাল শরফ বুখারী ছিলেন তার মুরিদ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুরাতন মুসলিম মনীষীদের তালিকা হল
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মারুফ করখি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ শিরিন শুক্তি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মামশা সিকান্দার রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ দিলুনি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আমরিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আজিজউদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আবু নজিব জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, শেখ হিসাবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মকদুম রাহমাতুল্লাহ আলাইহি, শেখ বাহাউদ্দিন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ জালাল শুরুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শেখ আহমদ কবির সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। আধ্যাত্মিকতা শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করাই আহমদ কবিরের মূল উদ্দেশ্য বলে জানা যায়, যে কারণে আহমদ কবির শাহজালালকে নিয়ে মক্কায় আসা। মক্কা শহরে সোহরাওয়ার্দী তরিকার প্রবর্তক শিহাবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় মরমি স্কুল, তৎকালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমদ কবির শাহজালালকে ইসলামী শরীয়ত ও মারিফত উভয় ধারায় শিক্ষাদানে দীক্ষিত করে। দরবেশী জীবন। জন্মগতভাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ। ইয়ামেনে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার এদিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল শুরুক বুখারীর দহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমদ কবির তার মামা, যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায়, তিনি তৎকালে একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন, সেই ছোটবেলা থেকেই তাকে দরবেশী তরিকায় জীবনযাপনে প্রণালী শিক্ষা দিয়েছেন বলে জানতে পাওয়া যায়। সিলেটে আগমনের পর্ব হযরত শাহজালাল মুজাররদ তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষের ধর্ম প্রচারের স্বপ্নে দেখার পরে সৈয়দ আহমদ কবিরের কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ বর্ণের মিল হবে, এক হবে, সেখানে ধর্ম প্রচারের জন্য আস্তানা গাড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দোয়ালায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধর্ম প্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হইতে একা একা যাত্রা শুরু করেন। হিন্দুস্থানে প্রবেশ। হযরত শাহজালাল মক্কাতে বিদায় কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলিল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গীর নাম চাশনি পীর, যিনি ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্তানে আসার পূর্ব পর্যন্ত সমরকান্দ থেকে, সৈয়দ মরম থেকে, করিমাবাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান, জাকারিয়া ও শাহদাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপর সুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জুনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দক্ষিণ থেকে সৈয়দ কাশিম, মধ্যপ্রদেশের হালিম উদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন শিষ্যদের সংখ্যা 240 জন বলে ধারণা পাওয়া যায়। নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্যগুরুর কাছে শাহজালাল কুত্তাসা প্রচার করেন। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্য কুস্তা রটনাকারী এ শিষ্যকে উপযুক্ত শাস্তি স্বরূপ দরবার থেকে তাড়িয়ে দিলেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারিফতে শাহজালালের কাছে সালাম পাঠালেন। শাহজালাল সালামের উত্তর উপটকন স্বরূপ ছোট্ট একটি বক্সে প্রজ্বলিত আঙ্গারের মধ্যে কিছু তুলা ভরিয়া নিজামুদ্দিন আউলিয়ার নিকে পাঠালেন। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালালের আধ্যাত্মিক শক্তি পরিচয় পেয়ে তাকে সদরে সাক্ষাতে আমন্ত্রণ জানান।
বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামউদ্দিন আউলিয়া থেকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দিলেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতরে দেখা যায় তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতরের নামে খ্যাত। শেখ বুরহানুদ্দিনের দেখা ও দুঃখ প্রকাশ। উল্লেখ্য যে শ্রীহট্ট ইসলামের জ্যোতি সহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে উঠেছিলেন। সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালীন মুসলমানেরা বসতি করেছিলেন। এ সময় শ্রীহট্টের গৌর রাজ্য গৌর গোবিন্দের নামে এক অত্যাচারী রাজা ছিলেন। গৌর রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামক জনৈক মুসলমান নিজ ছেলের জন্ম উৎসব উপলক্ষে গরু জবাই করে গৌরের হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন। ফলে গোবিন্দ বুরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করেন। বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলেন। রাজা তার ভাগ্নে সিকান্দার গাজীকে প্রখণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টের গৌর রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করেন, তখন রাজা গৌর গোবিন্দ ভৌতিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যর উপর অগ্নিবাণ নিক্ষেপণ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলেন। গোবিন্দের অন্তর্জালিক শক্তির প্রভাব সিকান্দার গাজী প্রতিহত বিফল মনথরের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছলেন। সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজ দরবারি আলেম উলামা সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে সুলতানের সেনাবাহিনী অত্যাধিক শক্তি সম্পন্ন এক ব্যক্তি রয়েছেন। তার নেতৃত্ব অভিযান প্রেরণ করা হলে গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবিলা করে সিলেট বা শ্রীহট্ট জয় করা সম্ভব। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তির পরিচয় পন্থা হিসেবে এও বলেছিল, আগামী 2-1 রাতের মধ্যে দিল্লি নগরীতে প্রখণ্ড ঝড় বৃষ্টি সমস্ত নগরে ভেসে যাবে। প্রতিটি ঘর বাড়ি বিষম ক্ষতি লক্ষিত হবে। কোথায় কোনো প্রদীপ থাকবে না, একটি মাত্র তাবু ব্যতীত। সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাবুতে একাগ্র মনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তিনি সৈয়দ নাসিরউদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলেন। সম্রাট তাকে সিপাহ সালার সনদ প্রদানের মাধ্যমে সিকান্দার গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করেছিলেন। এক সময় শাহজালাল ও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। ঐতিহাসিক আজহারউদ্দিন ধারণা করে দিল্লিতে বুরহানুদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এ কারণে বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। সিপাহ সালার নাসিরউদ্দিনের সাথে দেখা। শাহজালাল দিল্লি হতে বুরহানুদ্দিনকে 240 জন সঙ্গী চর সহ সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল সাতগাঁও এসে ত্রিবাণীর নিকট দিল্লির সম্রাট প্রীত অগ্রবাহিনী সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসিরউদ্দিন শাহজালাল সম্পর্কে অবগত হয়। তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগলো। ত্রিবেণী থেকে বিহার প্রদেশ আসলেন। আরে কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে হিসামউদ্দিন আবু মুজাফফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিনের আনিত 1000 অশ্বরোহী ও 3000 পদাতিক সৈন্য সহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। সিকান্দার গাজীর দেখা ব্রহ্মপুত্র পার। শাহজালাল সোনারগাঁ আসা মাত্রই শাহজালাল শাহ সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল। সিকান্দার গাজী শাহজালালকে সম্মানে গ্রহণ করলেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে অনুচর সৈন্য সহ শাহ সিকান্দারের শিবিরে সমাগত হয়ে সিকান্দার হতে যুদ্ধ বিষয়ে সব বিষয় অবগত হন। সিকান্দার শাহজালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণ পূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে শাহজালালের
শিষ্য সংখ্যা 360 জনে পৌঁছেন। এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এক দল যাতে ব্রহ্মপুত্র নদী পার হতে না পারেন সে ব্যবস্থা অনুসারে নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। শাহজালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় যায় নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। সিলেটে প্রবেশ খ্রিস্টীয় 10ম শতকে শ্রীহট্টভূমি লাও, জয়ন্তী ও গৌড় নামে 3টি স্বাধীন রাজ্য বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এই রাজ্যের প্রাচীন সীমা রেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিয়দংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকে ছিল। শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌড়ের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারে নাই। গোবিন্দ সমস্ত বিষয়ে অবগত হয়ে উপায়ন্ত না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা জারি করে। শাহজালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। বরাক নদী পারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। উল্লেখিত তথ্য প্রাচীন গ্রন্থ তারিখে জালালিতে উল্লেখ আছে। চৌকি নাম ছিল যে পরগনা দিনারপুর, সিলেটের হদ্দ ছিল সাবেক মনসুর। সেখানে আসিয়া তিনি পৌঁছিল। যখন খবর পাইল রাজা গোবিন্দ তখন এরপর হযরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছল এক নদীর পারেতে। বরাক নামে নদী ছিল যে মনসুর, যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর। যখন পৌঁছিল তিনি নদীর কিনারে নৌকা বিনেশে নদী হইল পার। সর্বপ্রকার কল কৌশল অবলম্বন করে রাজা গোবিন্দ যখন দেখলেন সকল প্রচেষ্টাই বিফল হচ্ছে, তখন সে চেষ্টা করার লক্ষ্যে জাদু মন্ত্র সহ এক প্রকাণ্ড লৌহ ধনক শাহজালালের কাছে পূরণ করেন, যার শর্ত ছিল যদি কেউ একা উক্ত ধনুকের যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয় নাই, বাবাদ পড়ে নাই, একমাত্র সে পারবে গোবিন্দের লৌহ ধনুক যা করতে। অথবা মুসলিম সৈন্য দলের ভিতরে অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক যা করলেন। সুরমা নদী পারাপার উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশ প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে ধর্তব্য এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোত প্রবাহিত হতো। বর্ষাকালে দৃশ্য প্রায় সাগরের মতো দেখাইত। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীতে নহরে আজরব বলে আখ্যায়িত করেছেন। শাহজালাল ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা তীরে অবস্থান নিলেন, এ নদী পার হয়ে গৌড়ের রাজধানী শাহজালাল আউলিয়ার কেরামতি অলৌকিক বিভিন্ন ঘটনা রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হন। গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও শাহজালাল নদী পার হন। শাহজালাল বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে যায় নামাজি করেন। অনায়াসে গেলেন চলে নদীর উপরে। গোবিন্দ রাজবাড়ি পরিত্যাগ করেন, পেচারগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। শাহজালাল 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথম দখলে নিলেন। আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের রাজতত্ত্ব ধ্বংস হয়ে গেল। আলহামদুলিল্লাহ।